আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা এলভিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টিকা নিবন্ধন করতে পারবেন 40 ঊর্ধ্বরাও, প্রধানমন্ত্রীর নির্দেশনা। টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। সরকারকে আল জাজিরা রিপোর্ট ভুল প্রমাণের আহ্বান বিএনপির। নেতারা বললেন, চারিদিকেই এখন দুর্নীতি দুঃশাসনের খবর। স্বাস্থ্য, ওয়াসা, রেলসহ 14 খাতে দুর্নীতি চিহ্নিত করেছে দুদক। ওসি পদে বিসিএস কর্মকর্তা নিয়োগের সুপারিশ। সেনা শাসনের বিরুদ্ধে মিয়ানমারের রাজপথে লাখো জনতার বিক্ষোভ। সূচির মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে 40 ঊর্ধ্ব সবাই করোনার টিকা পাবেন। এ সময় তিনি টিকা নেয়ার পরও সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। ফ্রন্টলাইনারদের পাশাপাশি তাদের পরিবারও যাতে টিকা নিতে পারে সেই উদ্যোগ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি করোনার টিকা পাওয়ার অগ্রাধিকারের ক্ষেত্রে পূর্বের নির্ধারিত বয়সসীমা 55 থেকে কমিয়ে 40 নির্ধারণ করার নির্দেশনা দেন। এছাড়া ফ্রন্টলাইনার ও তাদের পরিবারের সদস্যদের আগে ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও প্রথমে, যারা ফ্রন্টলাইনার যেমন মানে চিকিৎসক বা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট যারা, তারপরে ল এনফোর্সিং এজেন্সিজ, তারপরে বাহিনীগুলি যারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে এবং করে যাচ্ছে, তাদেরকেই আমরা আগে বলছি সারা বাংলাদেশে যত প্রচ্ছদকেও সবাইকে দিতে হবে। নেক্সট ডোজের জন্য রেডি হতে হবে। আর সবাইকে একটা আইডি কার্ড মানে একটা ইসের মতো থাকতে হবে যে কারা করোনার ভ্যাকসিনটা নিল, ওইটা দেখায় সেকেন্ড ডোজ নেবে এবং এরপরে ওটা তাদের কাছে থেকে যাবে। তাহলে তাদের বাইরে যাওয়া, বিদেশে যাওয়া, যেখানে যাক, তা যে করোনা নিয়েছে সেটা সেই আইডেন্টিটিটা থাকবে। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নিবন্ধন সহজ করার নির্দেশনাও দিয়েছে মন্ত্রিসভা। ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র ও সাইবার ক্যাফেগুলোতেও নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। টিকা নিয়ে একটা বড় আলোচনা হয়েছে এবং এখানে উনি কতগুলো নির্দেশনা দিচ্ছেন যে আমাদের যে কালকে যে টিকা দেওয়া হলো সেটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো যে এটা আর একটু রিল্যাক্স করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিচ্ছেন 40 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ, অবহেলার কারণে হারিয়ে যাওয়ার জন্য 10 বছরের শাস্তির বিধান রেখে শিশু দিবাযত্ন কেন্দ্র আইনে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এছাড়া মহাবিপন্ন শকুন রক্ষার্থে ভেটেনারিতে কিটোপ্রোফেন উৎপাদন বন্ধের অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর বিপরীতে অনুমোদন দেওয়া হয় নতুন ঔষধ মেলক্সিক্যামের। 10 বছর পর্যন্ত। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সোমবার দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলেছে করোনার টিকা দেওয়ার কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তারা টিকা নেয়ার পর সাধারণ মানুষের প্রতি টিকা নেওয়ার আহ্বান জানান। এদিকে 250 শয্যার টিবি হাসপাতালে টিকা নিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও খাদ্য সচিব। পরে খাদ্যমন্ত্রী জানান, টিকা নেয়ার পর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তার। দ্বিতীয় দিনেও সোমবার রাজধানীর হাসপাতালগুলোতে করোনা টিকা কার্যক্রম চলেছে নির্বিঘ্নে। নার্স, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সম্মুখ সারির যোদ্ধা এবং 55 ঊর্ধ্ব বয়সী নিবন্ধিত ব্যক্তিরাই এই টিকা নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে হাসপাতালে গিয়ে তাৎক্ষণিক নিবন্ধন করে টিকা নিতে না পেরে অনেকে হতাশা ব্যক্ত করেছেন। নির্ধারিত কোভিড ভ্যাকসিন কেন্দ্রে এসে নিবন্ধিত ফর্ম যাচাই বাছাইয়ের পরই টিকা নিতে হচ্ছে নিবন্ধিত ব্যক্তিদের। রাজধানীর হাসপাতালগুলোতে পুরুষ ও নারীদের আলাদা বুথে দেয়া হচ্ছে এই টিকা। সোমবার রাজধানীর শ্যামলী 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে 50 জন নিবন্ধিত ব্যক্তিকে টিকা দেয়া হয়। সরকারি কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও 55 বছরের ঊর্ধ্ববয়সী ব্যক্তিরা ছিলেন এই তালিকায়। টিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। ভয় পাওয়ার কিছু নাই, অন্য ইনজেকশনও তো আমরা দিই, সেই ইনজেকশনের মতনই আমি দিলাম। আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনো হয় নাই। আমরা 15 মিনিট যাবৎ বসে আছি। টিকা যত পরিমাণ আছে সাধারণ মানুষের জন্য তাড়াতাড়ি আইসা টিকা গ্রহণ করেন। করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পরিচিত হাসপাতালের চিকিৎসক, নার্সরাও
টিকা নিচ্ছেন। আমি টিকা নিলাম, আপনারাও সবাই টিকা নিন এবং সুরক্ষিত থাকুন। এটা কোনো রকমের কোনো কিছু মানে এখান থেকে কোনো সাইড ইফেক্ট নাই। করোনা প্রতিরোধে ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরে টিকা নেওয়া ব্যক্তিরা বলেন, এটা নিয়ে ভয়, আতঙ্ক কিংবা ভ্রান্ত ধারণা থাকার সুযোগ নেই। এটা নিয়ে ভয় পাওয়ারও কোনো দরকার নাই। একজন সচেতন নাগরিক হিসেবে সবারই উচিত টিকা দেওয়া নেওয়া। এই ভ্যাকসিন প্রয়োগের ভেতর দিয়ে বাংলাদেশ আস্তে আস্তে তার স্বাভাবিক গতিতে ফিরে যাবে, মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবে। সরোয়ার্দী হাসপাতালে পুরুষ ও মহিলা 2 টিকা কেন্দ্রেই অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা রয়েছে, কিন্তু নিবন্ধনের পর তাৎক্ষণিক টিকা দেওয়ার ব্যবস্থা না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। 30 তারিখে যিনি রেজিস্ট্রেশন করছেন উনিও এখনো টিকা পাচ্ছেন না, ওনারও এখনো ডেট যায়নি, তাহলে আমাদের কবে যাবে? 2 দিন তো আসলাম, আমার পক্ষে আর এরপরে আসা সম্ভব না। আরও 2-1টা সার্ভেয়ার যেন এখানে বসানো হয়, তাহলে যারা টিকা গ্রহণ করতে আসবেন তাদের জন্য খুব সহজ হবে। এ প্রসঙ্গে হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিবন্ধনের সুযোগ থাকলেও আপাতত তাৎক্ষণিক টিকা দেওয়ার ব্যবস্থা নেই, আর প্রথম ডোজ দেওয়ার 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে সরকার বিদেশিদের তাবেদারি করতে পারবে না জেনেই তাকে এখনো মুক্তি দিচ্ছে না অভিযোগ বিএনপি নেতাদের। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। তথ্য প্রমাণ দিয়ে আল জাজিরা প্রতিবেদন ভুল প্রমাণ করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের 3 বছর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। এতে নেতারা অভিযোগ করেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। 3 বছর ধরে তাকে আটক রাখা হয়েছে মুক্তির নামে, পরে করা হয়েছে গৃহবন্দী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে রয়েছে, তিনি অসুস্থ, জামিন দেওয়া হচ্ছে না। করোনার কারণে তাকে বাড়িতে রেখেছে, হসপিটালে রাখলে সে চিকিৎসা না দিতে পারলে যদি কোনো দুর্ঘটনা ঘটে খালেদা থেকে মুক্তি দেয় না। সে কারণে এত বড় একটি দল, এই দলের হাজারো নেতা কর্মী কি কারণে খালেদা জিয়া বন্দী থাকবেন, আর আমরা এবার যেন মুক্ত কণ্ঠে শুধু খালেদা জিয়ার জন্য আকুতি জানাবো, মুক্তির জন্য কিছু করবো না। যতদিন আমাদের নেত্রীকে জেলে রেখেছেন, প্রতিটি বছর, প্রতিটা মাস, প্রতিটা সপ্তাহ, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ডের হিসাব আমাদেরকে আপনাদের দিতে হবে যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করতে চান। নেতারা অভিযোগ করেন, সরকারের দুর্নীতি দুঃশাসনের খবর এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। তারা কথা বলেন আল জাজিরার তথ্যচিত্র নিয়েও। আমরা বলতে চাই এই সরকারকে, আপনারা দয়া করে প্রমাণ করুন আল জাজিরায় যা কিছু আসছে সব মিথ্যা। আমরা আপনাদের সমর্থন দেব। টাকা বলে আর আছেন, মামলা করতে পারলে মামলা করে দেখান, ঠিক আছে, কিন্তু এই কথা আমরা শুনতে চাই না স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যে বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্র। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য খাত, ওষুধ শিল্প, ওয়াসা, রেলওয়ে, আয়কর খাতকে দুর্নীতিপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে দুদক। আরও কিছু সেবা ও প্রতিষ্ঠানে দুর্নীতির চিত্র উঠে এসেছে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় পাশের হার 33-এর বদলে 50 করার সুপারিশও করেছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদের অভিযোগ, দুর্নীতি বন্ধে তাদের সুপারিশকে গুরুত্ব দিচ্ছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বার্ষিক প্রতিবেদনে প্রতিবছর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র তুলে ধরার পাশাপাশি তা বন্ধে সুপারিশ করে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার সন্ধ্যায় 2019 সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেয় দুদক চেয়ারম্যান সহ কমিশন। স্বাস্থ্য খাত, ওষুধ শিল্প, ওয়াসা, রেলওয়ে, আয়কর খাতকে দুর্নীতিপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে দুদক। পাশাপাশি সড়কে যানবাহন ব্যবস্থাপনা, নদী দখল, ভূমি নিবন্ধন, ইটভাটা স্থাপনেও ব্যাপক দুর্নীতি চিহ্নিত করেছে সংস্থাটি। বার্ষিক প্রতিবেদন নিয়ে সোমবার গণমাধ্যমের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যোগ দেন দুদক চেয়ারম্যান। দেশের বিভিন্ন খাতের দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি। দাবি করেন, তাদের সক্ষমতা বাড়ায় দুদকের মামলায় সাজার হার বেড়েছে।
ছোট্ট দুটো বিষয়, একটা হচ্ছে সোর্স অফ করাপশন আইডেন্টিফাই করি আমরা, আর একটা হলো এই সোর্সটা কিভাবে উৎসমুখ বন্ধ করা যায়। এটি যদি আপনি প্রাতিষ্ঠানিক দুর্নীতি সফল হচ্ছে না এই কারণে, মোদ্দা কথা হচ্ছে যে কেউ এটাকে সমভাবে গুরুত্ব দিচ্ছে না। সবাই যে দিচ্ছে না তা না, যেমন এডুকেশন ডিপার্টমেন্ট যথেষ্ট গুরুত্ব দিয়েছিল, তো কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের আমরা কোনো দৃশ্যমান গুরুত্ব দেখি নাই। শিক্ষার মান নিশ্চিতে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 5 নম্বর বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য হয়তো সমালোচনা হবে, আমরা চাই সমালোচনা হোক, আমরা উই ওয়ান্ট এ ডিসকোর্স অন দিস। সেটি হচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে, কলোনিয়াল যুগ থেকে আমাদের 5 মার্ক দ্বাদশ শ্রেণী পর্যন্ত 5 মার্ক রয়েছে 33%। আপনারা জানেন যে কোনো সাবজেক্টে 33 পেলেই পাস হয়ে যায়, কিন্তু আমরা সেখানে বলেছি না, এটার পরিবর্তে সরকার বিবেচনা করতে পারে প্রতিটি সাবজেক্টে পাস মার্ক হতে হবে 50% প্রতি সাবজেক্টে। সরকারি কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়া আরো স্বচ্ছ করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। সরকারি কর্মচারী গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জনগণকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্যের জন্য গণফোরাম ছেড়েছেন বলে জানিয়েছেন দলটির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া। দলের কারো সাথে মতবিরোধ নেই জানিয়ে বলেন, জনগণের জন্যই রাজনীতি চালিয়ে যাবেন তিনি। আমি দল ছেড়েছি কারণ আমার মনে হয় এখন একটা জাতীয় একটা ঐক্যের তৈরি করার একটা প্রয়োজন, এবং এই দলের ভিতরে থেকে হয়তো আমি শুধু দলীয় একটা সিদ্ধান্ত হিসাবে বা দলীয় একটা মনোভাব নিয়ে আমি কাজটা করছি। আমি মনে করি সারা দেশের মানুষ এই অদক্ষ, অত্যাচারী এবং অসৎ সরকারের বিরুদ্ধে সবার দাঁড়ানো দরকার। হাসপাতালে বেডে নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়েছে মা বাবা। 13 দিন ধরে হদিস নেই কারো। জানা যায় হাসপাতালে ভর্তির ক্ষেত্রে নিজেদের আসল ঠিকানাও দেননি তারা। জন্মের পর থেকে গত কদিন রাজধানী যাত্রাবাড়ির একটি হাসপাতালের ডাক্তার নার্সরাই দেখভাল করছেন শিশুটির। মাইনুল সুমনের রিপোর্ট। ভূমিষ্ঠের পর বাবা মা ও স্বজনদের আদর মাখা নিবিড় ছোঁয়ায় বেড়ে উঠতে থাকে শিশু, থাকে তাদের স্বপ্ন ও যত্ন আত্মীর কেন্দ্রে। এ নিয়মই শাশ্বত ও চিরন্তন। কিন্তু 22 দিন বয়সী এ নবজাতক বড় ভাগ্যহত। এ বয়সেই প্রতারিত স্বয়ং বাবা মার কাছে। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে জন্মের 5 দিন পর সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয় যাত্রাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেই পর্যন্ত ছিলেন বাবা মা দুজনেই। সিসিটিভির ফুটেজে হাসপাতাল রিসেপশনে বাবাকে নিজের নাম লিখতেও দেখা যায়, কিন্তু কয়েকদিন না যেতেই হঠাৎ লাপাত্তা দুজনেই। মা অন্য মায়েদের সাথে মাদার্স রুমে ছিলেন, অন্য মায়েদের বলতেছে যে আমি একটু আসতেছি, আপনারা একটু আমার বাচ্চাটাকে একটু দেখেন, আমি এক জায়গা থেকে একটু আসতেছি। এই কথা বলে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে গত 8 দিন যাবৎ মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে বাবা বললেন যে উনি যাচ্ছেন, উনি আসতেছেন, তারপরে হঠাৎ করে মা নাই, মাও চলে গেছেন। তো বাচ্চাটা অসহায় অবস্থায় আমরা পড়ে গেছি। যে ভর্তির খাতায় শিশুটির বাবার দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে প্রথম দিকে বাবা মা দোষ চাপান একে অন্যের উপর। এরপর থেকে আর ফোন রিসিভই করছে না কেউ। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ নেয় ঠিকানা হিসেবে দেয়া শরীয়তপুরে। জানতে পারে ভর্তির সময়ে দেয়া হয়েছে ভুয়া ঠিকানা। এ বিষয়ে বাংলা ভিশনের পক্ষ থেকে বারবার চেষ্টা করলেও মোবাইল কল রিসিভ করেননি কেউ। শিশুটিকে পর্যায়ক্রমে সেবা দিয়ে আসছেন হাসপাতালটির ডাক্তার নার্স সহ অন্যরা। প্রথম দিকে গুরুতর অবস্থা থাকলেও পরিচর্যায় অনেকটাই সেরে উঠেছে নবজাতক। যেহেতু মা নেই আর আর্টিফিশিয়াল খাবার তো ওকে দেওয়া যাবে না, হ্যাঁ, মার বুকে দুধই লাগবে। সেক্ষেত্রে আমরা অন্য মাদের সাথে কথা বলে মাদের দুধ কালেকশন করে তারপর ওকে আর কি খাওয়াচ্ছি। আর্থিক একটা বিষয় থাকতেই পারে, অস্বাভাবিক না। যেহেতু ওনার ধানমন্ডির মতো একটা জায়গায় 5-6 দিন থেকে আসছে, টাকা পয়সা খরচ করে আসছেন, এই ব্যাপারে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে এটা একটা সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এখানে আমি সবচেয়ে বড় জিনিসটা যেতে চাইছি, এটা একটা সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ। যে সামাজিক অবক্ষয় যে আমাদের হচ্ছে, আমাদের যে পিতৃত্বে মাতৃত্বে যে মমতা যে ভুলে যাচ্ছে, এটা তার একটা লক্ষণ। বাবা মা শিশুটিকে বুঝে নেবেন, এখনও এই অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর সরকারের সমাজ কল্যাণ বিভাগে শিশুটিকে হস্তান্তরের কথা ভাবছে তারা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টিকা নিবন্ধন করতে পারবেন 40 ঊর্ধ্বরা, প্রধানমন্ত্রীর নির্দেশনা। টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। সরকারকে আল জাজিরা রিপোর্ট ভুল প্রমাণের আহ্বান বিএনপি নেতারা বললেন, চারিদিকে এখন দুর্নীতি দুঃশাসনের খবর। স্বাস্থ্য, ওয়াসা, রেল সহ 14 খাতে দুর্নীতি চিহ্নিত করেছে দুদক। ওসি পদে বিসিএস কর্মকর্তা নিয়োগের সুপারিশ। সেনা শাসনের বিরুদ্ধে মিয়ানমারের রাজপথে লাখো জনতার বিক্ষোভ। সূচির মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এবং 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।